বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 19শে ডিসেম্বর রোজ শুক্রবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আপনারা সকলেই জানেন গতকালকে আমার এই আলোচনায় আপনারা মার্কেট নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক কিছু কথা বলেছিলাম। মার্কেটের নিকটবর্তী সময়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো অনেকেই আলোচনা শুনেছেন, বিভিন্নভাবে কমেন্টস করেছেন, ব্যক্তিগতভাবে অনেকেই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমার কাছে জানতে চেয়েছেন আসলে মার্কেট আসলেই আমার আলোচনার যে বিষয় ছিল সেই ধরনের আচরণ করতে পারে কিনা। তো আমরা সব শঙ্কার কথা আপনাদেরকে বলেছিলাম। তারপরেও গতকালকে রাত্রে আমরা যখন জানতে পারি জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতোভয় যোদ্ধা, প্রতিবাদী তারুণ্যের প্রতীক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদী, আমাদের ভাই, তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো তার এই মৃত্যুটা গোটা বাংলাদেশের মানুষের কাছে খুব বেদনাদায়ক এবং কষ্টের জায়গা তৈরি করেছে। কারণ আমাদের এই বর্তমান সময়ে ওসমান হাদী ভাই ছিলেন অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ। তারুণ্যের সমাবেশ বলি বা তারুণ্যের প্রতীক যদি বলি ওসমান হাদী ভাইকে, তিনি হবেন একজন শ্রেষ্ঠ মানুষ যিনি আমাদেরকে অনেক কিছু বলে গিয়েছেন, যেগুলো আমরা হয়তো অনেকেই আগে কখনোই অনুধাবন করতে পারিনি। তো যাই হোক, আমরা হাদী ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতের উঁচু স্থানে অধিষ্ঠিত করেন এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং আমরা দেশবাসী তার জন্য দোয়া করি, তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার মতো করে অন্যায়ের প্রতি প্রতিবাদ এবং সত্যকে সত্য বলে প্রকাশ করার শক্তি দেন। আমরা আজকে গতকালকের আলোচনায় আপনাদের সাথে বলেছিলাম যে আজকে আমরা 10টি স্টক নিয়ে কথা বলবো। তো চেষ্টা করব আমরা 10টি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলার। গত দিনের আলোচনার এই অংশে আমরা প্রথমেই আপনাদের সাথে রিলায়েন্স নিয়ে, মিউচুয়াল ফান্ড, এই স্টকটি নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টকটি কিন্তু একটা মুভমেন্টের মধ্যে রয়েছে। অনেকেই হয়তো সেভাবে লক্ষ্য করেননি। রিলায়েন্স ওয়ান যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে, গত দিনেও 50 পয়সা প্রাইস অ্যাকশন করেছে এবং তার ইয়ারলি ল ছিল 12 টাকা 10 পয়সা, সেখান থেকে হাই করেছিল এবং রিসেন্ট টাইমে অক্টোবরে আমরা দেখেছি যে রিলায়েন্স ওয়ান এই মিউচুয়াল ফান্ডের এই স্টকটি ইন্স্যুরেন্স আর কি, রিলায়েন্স ইন্স্যুরেন্স ওয়ান যেটি মিউচুয়াল ফান্ডের, তো ভলিউমটা ক্যারি করছে এবং স্ট্রং মুভমেন্টে রয়েছে এই মুহূর্তে। গত দিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারলে খুব ভালো হতো। সেই জায়গাতে আসলে ক্লোজটা করতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ 16 টাকা 10 পয়সা হাই করেছিল। মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আমরা এই মুহূর্তে তার স্বাভাবিক মুভমেন্টের একটু স্লো হওয়ার সম্ভাবনা দেখছি, তবে স্টকটি আগামী দিনে আরও ভালো করবে। সুতরাং যারা এই স্টকটি বাই করেছিলেন, বিশেষ করে 13 টাকার এই লেভেলে যখন আনচেঞ্জ অবস্থাতে ছিল, 13 টাকা 50 পয়সা, 13 টাকা 70 পয়সা, তারা কিন্তু এই স্টকটি থেকে একটা প্রফিট নিয়েছেন। বাট আরএসআই বাড়ার অনেক সুযোগ রয়েছে এবং হিস্টোগ্রামের বার গত দিনের তুলনায় আরও বেশি গাঢ় হয়েছে এবং স্বাভাবিকভাবে সে আরও
প্রাইস মুভমেন্টে যাওয়ার চেষ্টা করবে। তো স্বাভাবিক ভাবে যদি আমি বলি যে এই জায়গাটাতে স্টকটি ছোট্ট একটা কারেকশন নেওয়ার চেষ্টা করবে। তো সেই কারেকশনটা কি ধরনের হতে পারে যদি বলি 15 টাকা 30 পয়সা এই লেভেলের একটা কারেকশন সে নিতে পারে। ইভেন 15 টাকা 20 পয়সার কাছাকাছি এসে সে ঘুরে যাবে। তো এই জায়গাটাতে যদি সে ভলিউম সহ ঘুরতে পারে তাহলে আবারও 17 টাকা 40 পয়সা থেকে 17 টাকা 70 পয়সা এই লেভেলে আমরা রিলায়েন্সকে দেখবো, রিলায়েন্স ওয়ান্সকে দেখবো। সুতরাং কারেকশন জোনে আসলেই স্টকটি যদি আপনারা কেউ বাই করতে পারেন তাহলে অবশ্যই একটা প্রফিটের সুযোগ আপনারা পাবেন। এরপরে আমরা মন্য ফ্যাব্রিক্স নিয়ে কথা বলবো। মন্য ফ্যাব্রিক্স আমাদের নিয়মিত আলোচনার একটি স্টক ছিল। মন্য ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন যে খারাপ সময়েও আমরা দেখেছি যে স্টকটি ভলিউমটা ধরে রেখেছে। এবছরে নামমাত্র ডিভিডেন্ড দিয়েছে। এখন পর্যন্ত আমার কাছে ভলিউম ধরে রাখলেও মন্য ফ্যাব্রিক্সের একটা কারেকশন আমি খুব স্পষ্ট বুঝতে পারছি, কারণ তার যে ভলিউমটি হয়েছে গত দিনে সেখানে আপনার বাই সেল দুইটাই ছিল, তবে সেলের পরিমাণটা বেশি ছিল, সেল প্রেশারটা বেশি ছিল। এবং আপনি দেখেন যে তার পি রেশিও সেটা কিন্তু পজিটিভ না। এবং ইপিএস বলি ভলিউম যে ধরনের ভলিউম করেছে সেই ভলিউমে বা পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে সেই হোল্ডিংকৃত শেয়ারের ভলিউম মোটামুটি আমি বলবো যে পজিটিভ, কিন্তু 21 টাকা 40 পয়সা থেকে 20 টাকা 90 পয়সা, ইভেন পরবর্তীতে 19 টাকা 80 পয়সা, এটি আমরা পূর্বে আলোচনায় আপনাদেরকে বলেছিলাম। তো সেই জায়গাটা এখন পর্যন্ত এই স্টকটির ক্ষেত্রে বলবৎ থাকবে। এবং যারা এই স্টকটি বাই করতে চান তাদের আমি বলবো যে আমি যেই সাপোর্টের কথা বললাম সেই সাপোর্টটিতে আপনারা বাই করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের প্রফিট মার্কেট পরিস্থিতি বিবেচনায় গ্রহণ করাটা খুব সহজ হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমার এই চ্যানেলটিতে মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়েই আলোচনা করা হয়, সুতরাং আপনারা যত বেশি আমাকে বলবেন, আমার হোয়াটসঅ্যাপে যারা সংযুক্ত রয়েছেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে মেম্বাররা রয়েছেন, আপনাদের আরও জিজ্ঞাসা থাকলে সেটিও আপনারা জানাবেন। মূলত আপনাদের জিজ্ঞাসা থেকেই আসলে আলোচনা করা। এছাড়াও আমার যারা অনারিয়াম নিয়ে আমার সাথে যে সমস্ত ভাইয়েরা আর বোনেরা রয়েছেন তাদেরও যদি কোনো স্টক সম্পর্কে ব্যক্তিগত জিজ্ঞাসা থাকে সেটি আপনারা অবশ্যই জানাবেন। এবং আমি গতদিনেও আপনাদেরকে ব্যক্তিগতভাবে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছি। তো এটি আমার অব্যাহত থাকবে, সুতরাং আপনারা যত বেশি আমার কাছে জানতে চাইবেন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই পর্যায়ে একটু সায়াম কটন নিয়ে একটু আলোচনা দিতে চাই, কারণ সায়াম কটনটা আমাদের আলোচনা ছিল এবং আমরা এখান থেকে অনেক বিনিয়োগকারী প্রফিট নিয়েছেন। সায়াম কটনের যে ব্যাপারটি বলেছিলাম যে কারেকশন, এখন দেখেন যে কারেকশনটা কি দিয়েছে কিনা, একদম কথা এবং হুবহু তার কাজের মিল আমরা দেখতে পাচ্ছি সায়াম কটনের মাঝে। সায়াম কটন এই দিনে অর্থাৎ 15 ডিসেম্বরের যে ক্লোজটা দিয়েছিল এখানে ক্যান্ডেল ভালো করেছিল স্বাভাবিকভাবে একটা মুভমেন্টে, বাট এই জায়গায় এসে সে স্বাভাবিক একটা কারেকশন ওই দিনই দিয়ে দেওয়ার কথা, বাট তারপরেও সে হাই যখন করেছে তখনই কিন্তু একদম স্পষ্ট সে ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত দিয়েছে। তো এখানে চমৎকার করেছে, ইয়ারলি হাই করেছে সায়াম কটন এবং এই জায়গাতে তার ডাউন ট্রেন্ডটা শুরু হবে। সবেমাত্র একটি ডাউন ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি 30 পয়সার। তো আমি বলবো যে আরো একটি ডাউন ট্রেন্ড খুব নিকটতম সময় অর্থাৎ মার্কেট পরবর্তী যে দিনে আমরা ওপেন হতে দেখব হয়তো সেখানেও একটা সে ডাউন ট্রেন্ড করবে এবং এই ডাউন ট্রেন্ডটা 18 টাকা 70 পয়সা থেকে 18 টাকা 50 পয়সা এই লেভেলের হবে এবং পরবর্তীতে তার ডাউন ট্রেন্ডটি সময়ে সময়ে
করবে, বাট এখানে যেটি হয়েছে সেটা কিন্তু আরো মুভমেন্টের একটা ইঙ্গিত দেয়। তবে যেহেতু হাই করেছে ইয়ারলি, সেখান থেকে মুভমেন্টে ফিরতে পারেনি, অর্থাৎ গত দিনের যে 19 টাকা 50 পয়সা এটাকে ব্রেক করতে পারেনি, যার কারণে এখন একটু ডাউনে আসবে। যদি এটাকে পরবর্তী দিনে ব্রেক করে ক্লোজ করতে পারতো, তাহলে আমরা আরো এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারতাম বা সামনের দিকে যেতে পারতো, সেটি আপনাদেরকে সেই আশার গল্পটা শোনাতে পারতাম, বাট সেটা কিন্তু হচ্ছে না। সুতরাং এই জায়গাগুলোতে আপনারা অবশ্যই মাথায় রেখে বিনিয়োগ করবেন। এরপরে আমরা ইনট্রাকো নিয়ে একটু কথা বলবো, এবং ইনট্রাকো গত দিনে যে ক্লোজটি করেছে সেটার কি ধরনের সম্ভাবনা রয়েছে সেটিও আমরা বলি। ইনট্রাকো 1,43,000 ভলিউম করছে, খুব একেবারে ড্রাই ভলিউম। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই স্টকটি এই মুহূর্তে আমরা যদি একটু দেখি যে কি অবস্থায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 29 টাকা 60 পয়সা সেই ইয়ারলি হাই করেছিল ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন। ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই স্টকটি এবছরে নামমাত্র ডিভিডেন্ড দিয়েছে। সব স্টকই মানে দেখতেছি এবার অনেকটা নামমাত্র ডিভিডেন্ড দিয়েছে। তো স্টকটির ইপিএস, অ্যানুয়াল ইপিএসটা খারাপ এসেছে। স্বাভাবিকভাবেই আমরা স্টকটির সামনে বেশ কিছু বাধা রয়েছে। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে বিশেষ করে 21 টাকা থেকে 22 টাকার উপরে অবশ্যই তাকে ক্লোজ করতে হবে, এবং এই 22 টাকার পূর্বে তার কিন্তু দুইটা বাধা রয়েছে, সেটা হচ্ছে 21 টাকা 80 পয়সা, এবং সেই জায়গা থেকে যদি স্টকটি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা 22 টাকা 50 থেকে 23 টাকার এই লেভেলে স্টকটিকে দেখতে পাবো। তো যেহেতু ভলিউম কম এবং গতদিনে যে ভলিউম করেছে এইখানটাতে আপনি দেখেছেন যে বায়ার এবং সেলার একেবারেই সমান সমান। এর পাশাপাশি আপনি যদি দেখেন যে গত দিনের যে হাইটি ছিল 21 টাকা 80 পয়সা, সেই জায়গাটাতে কিন্তু স্টকটি ক্লোজ করতে পারেনি, এবং সে 19 টাকা 70 পয়সা লো করেছে। তার মানে আগামী দিনেও সে চেষ্টা করবে এইখান থেকে ডাউনে আসার। ইভেন 19 টাকা 50 পয়সা এই স্বাভাবিকভাবে এই ডাউনটিতে সে অংশ নেবে, এবং পরবর্তীতে ভলিউম প্রাপ্তি সাপেক্ষে সে কিন্তু মুভমেন্ট আসবে। ভলিউম না পেলে এই মুহূর্তে আমি বলবো যে রিফুয়েলিং অর্থাৎ ইন্ট্রাকোতে যারা বিনিয়োগে থাকবেন অবশ্যই একটু সময় নেবে প্রাইস অ্যাকশনে। তো 19 টাকা 80 পয়সা যদি ভেঙে ফেলে, এখন প্রশ্ন হচ্ছে যে 19 টাকা 80 পয়সা থেকে 19 টাকা 40 পয়সা এই লেভেলে যদি তার প্রাইসটা ভেঙে ফেলে, তাহলে সেটা আরো বেশি ডাউন ট্রেন্ড আসবে। তবে এখন পর্যন্ত 19 টাকা 30 পয়সা 80 পয়সার এই লেভেলটাই সব থেকে ভালো একটা শক্ত সাপোর্ট। তো এই সাপোর্ট যদি ভেঙে ফেলে তাহলে 18 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পাবো। তো যাদের রয়েছে অবশ্যই স্টপ লস এবং প্রাইস মুভমেন্টের সাথে আপনার যে প্রফিট নেওয়ার জোনটি সেটিও নির্ধারণ করে আপনারা স্টকটিতে বাই সেল করবেন। এরপরে আমাদের আরো বেশ কিছু স্টক রয়েছে আপনাদের সাথে আলোচনা করা, তার মধ্যে একটা স্টক বঙ্গজ, যেটি লো ফেড স্টক। আমরা এর আগে আপনাদের সাথে বেশ কয়েকবার আলোচনা করেছিলাম বঙ্গজ নিয়ে। তো বঙ্গজের কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাই, এবং সামনের দিন ধরে কি ধরনের মুভমেন্ট থাকবে বঙ্গজের। বঙ্গজ গত দিনেও প্রাইস মুভমেন্টে ছিল, বাট যে হাইটি করেছিল সেই হাইয়ের কিন্তু সামান্য নিচে এসে সে ক্লোজ করেছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 50 লক্ষ শেয়ার রয়েছে। এই জায়গাটাতে সে ডাউনে এসেছে, এবং এই জায়গায় একটা সাইডওয়েজ মুভমেন্ট ডাউন ট্রেন্ড যেটি বলি হালকা পাতলা, যে 110 থেকে 113-র মধ্যে সে একটা প্রাইসটা ধরে রাখার চেষ্টা করেছিল, এবং গত এই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই আমরা দেখেছি যে সে কিন্তু মুভমেন্টে আসছিল। বাট মুভমেন্টে আসলেও সে যেটা করেছে সেটা হচ্ছে মানে হাইয়ের উপরে ক্লোজ দিতে পারছিল না, যার কারণে বিনিয়োগকারীদের মনে একটা মানে শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে আসলে মার্কেট পরিস্থিতি তো খারাপ ছিল স্বাভাবিকভাবে, যে সে হাইয়ের উপরে ক্লোজ দিতে পারছে না। সেক্ষেত্রে সেভাবে যদি সে মুভমেন্টে গিয়ে যদি আবার পড়ে যায় তাহলে আপনার বের হতে সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য ভলিউমটা কিন্তু কম। আপনারা দেখেছেন যে বঙ্গজ যেহেতু এমনিতেই হোল্ডিং শেয়ার কম, বিনিয়োগকারী পাবলিক হোল্ডিং শেয়ারই কম,
তো সে সাধারণত ওই 1 লক্ষ 1.5 লক্ষ ভলিউমের মধ্যে সবসময় থাকার চেষ্টা করে। তো গত দিনেও কিন্তু সে যে ভলিউম করেছে সেখানে কিন্তু বায়ার আবার বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। তো বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে প্রাইস অ্যাকশনের ফলে, সেখানে আরএসআইটাও স্বাভাবিকভাবে যেটা হয় বেড়ে যাওয়া, সেটা হয়েছে। তো এই জায়গাটাতে আমরা মনে করি যে বঙ্গজের ইয়ারলি যে হাইটি রয়েছে সেইখানে আপনি যদি দেখেন যে এখন মুভমেন্টের ক্ষেত্রে তার যে এইটা হচ্ছে আহ, আহ, বাধাটা হচ্ছে 132 এবং 137, এই জায়গাটাতে একটা ক্লোজ করতে হবে। এবং এই জায়গাটাতে যদি ক্লোজ করতে পারে তাহলে কিন্তু সে 149 এর যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আমরা এই বঙ্গজটাকে দেখতে পাবো। তো বঙ্গজের আরএসআইটা বেড়ে গেছে, তো এই ক্ষেত্রে আমরা আরএসআইটাকে 80 প্লাস এই মুভমেন্টে দেখতে পাবো। এবং মার্কেট যদি ভালো থাকে তাহলে স্টকটি আরো ভালো প্রাইস অ্যাকশন করবে। নতুন করে বাই করার সুযোগ নাই। এখন যারা যদি বলেন যে ভাই নতুন করে বাই করবেন, নতুন করে বাই করার সুযোগ নাই। কারণ হচ্ছে মার্কেট পরিস্থিতি খারাপ এই কারণে। যদি মার্কেটের মুভমেন্ট ভালো থাকতো সেক্ষেত্রে আমি বলতাম যে ভাই আপনি 75-এও নেন, আপনি ম্যাচিউর ডেটে সেল করে প্রফিট নিয়ে বের হতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট এই জায়গা থেকে দুই ধরনের শঙ্কা রয়েছে। আপনি জানেন যে মার্কেট পরিস্থিতি খারাপ এবং আরএসআইটাও বেড়ে গিয়েছে এবং নতুন করে যারা বাই করেছে তারা এখানে এই 130-এর আশেপাশে সেল করে আহ, যদি বের হয়ে যেতে চায় তাহলে তাদের জন্য কোনো সমস্যা হবে না। বাট নতুন করে আপনি বাই করে যদি ডাউনে চলে আসে সেক্ষেত্রে আপনার মুভমেন্টে আসার জন্য অপেক্ষা করতে হবে। তো বিষয়টি অবশ্যই বুঝে তারপরে বাই করবেন। আমরা আমাদের আরেকটি নিয়মিত স্টক ওয়াটা কেমিক্যাল, এটা নিয়ে কথা বলেছিলাম। আমরা ওয়াটা কেমিক্যালের আসলে মুভমেন্টটা আরো বেশি চাচ্ছি। সেই জায়গাটা কি ওয়াটা কেমিক্যাল রেখেছে কিনা আমাদের একটু দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াটার কেমিক্যালের আমরা এর আগে দেখেছিলাম যে এই 134 136 এই লেভেলগুলো ওয়াটার কেমিক্যালের একটা সেকেন্ড ফেজ, এবং ফার্স্ট ফেজ হচ্ছে ওয়াটার কেমিক্যালের 110 থেকে 129 টাকা 120 টাকা, এই লেভেলটা 120 থেকে 29 এই লেভেলটা ছিল ওয়াটার কেমিক্যালের একটা সেকেন্ড ফেজ। তো এই জায়গাটাতে ওয়াটার কেমিক্যাল বারবারই আপনার প্রাইসটা ফল করে, অর্থাৎ প্রাইসটা ধরে রাখতে পারে না। আপনি যদি এই জায়গাগুলোতে একটু দেখেন, তো আমার কাছে এখন মনে হয়েছে যে ওয়াটার কেমিক্যালের এই জায়গাগুলোতে সুযোগ রয়েছে, প্রাইস মুভমেন্টের একটা সুযোগ রয়েছে। এবং আহ, আমার কাছে টার্গেট যদি বলেন তাহলে আমি বলবো যে তার 5% স্টপ লস ধরে যদি আপনি এটাকে বিনিয়োগে আসেন তাহলে আপনার মিনিমাম প্রফিট টেকিং এর জোনটা 145 টাকা এই লেভেলের মানে ধরতে হবে। এবং 145 যদি সে ক্রস করে, কারণ তার আরএসআই বাড়ার সুযোগ রয়েছে, 145-এর আগে 137-এ তার একটা বাধা রয়েছে। বাট 145 ক্রস করলে সে 150 টাকা থেকে 148 টাকা খুব হরহামেশাই আমরা ওয়াটার কেমিক্যালকে দেখতে পাবো। তো যারা ওয়াটার কেমিক্যাল নিতে চান আমি মনে করি নিতে পারেন, সমস্যা নাই, ওয়াটার কেমিক্যাল নেওয়া যায়। বাট তারপরেও আপনার মার্কেট পরিস্থিতিটা একটু মাথায় রাখতে হবে, কারণ বায়ার এবং সেলার এই এই ওয়াটার কেমিক্যালে খুব সক্রিয়। সুতরাং আমরা 144-45-এর ব্রেকআউট দেখলে হয়তো একটা দুই একটা হল যদি হয়ে যায় তখন কিন্তু প্রাইসটা আরো ভালো করবে। তো এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এরপরে আমরা সর্বশেষ আপনাদের আরেকটি স্টক নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রগতি লাইফ। আমার কাছে স্টকটি ছিল এবং অনেকেই প্রগতি লাইফ বাই করেছেন। তো প্রগতি লাইফের বাইয়ের আগে আপনাদের সাথে আমি একটু আহ, কথা বলে নিতে চাই। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে আমি আপনাদের সাথে আহ, বেশ কিছুদিন ধরেই আমরা ওয়াচ লিস্ট নিয়ে কাজ করছি আপনাদের সাথে। যারা আমার সাথে রয়েছেন তারা ওই বিষয়টি অবগত, বা এখন পর্যন্ত আমার সাথে সংযুক্ত হননি তাদের পুনরায় একটু জানানোর জন্য বলা। আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটা ওয়াচ লিস্ট দিচ্ছি এবং সেখানে আপনারা 3টি স্টকের বাই সেল সহ আহ, সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট টেকিং এর মার্কেট পরিস্থিতি বিবেচনায় প্রফিট টেকিং এর একটা সুযোগ পাচ্ছেন। এছাড়াও আমরা আপনাদের বর্তমান যে পোর্টফোলিওটি রয়েছে সেই পোর্টফোলিওতে আপনাকে কিভাবে বাই সেল করা যায়, অ্যাডজাস্টমেন্ট করা যায়
স্টপ লস নেওয়া যায় এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কখন আজকে আপনি বাই করতে পারবেন কিনা, আজকে বাই করা যাবে কিনা দিনের শুরুতেই ফেক আপ ট্রেন্ডে বা মার্কেট অ্যাডজাস্টমেন্টে না বুঝে বাই করা, দিন শেষে মার্কেটে আপনার স্টক নেগেটিভে চলে যাওয়া বাই প্রাইস থেকে, এই বিষয়গুলো আপনাদেরকে সহযোগিতা করা হয় এবং মার্কেটের বিভিন্ন নিউজ যেগুলো আপনারা হয়তো পরবর্তীতে জানতে পারেন, যেটা আমরা হয়তো বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে, বিভিন্ন গ্রুপে আমাদের সিনিয়রদের কাছ থেকে পেয়ে থাকি, সেগুলো আপনাদেরকে আমরা ব্যক্তিগতভাবে জানানোর চেষ্টা করি। সুতরাং এই বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে সামান্য অনারিয়ামের মাধ্যমে নিয়ে থাকি, নিয়ে আপনাদেরকে এই বিষয়গুলো জানানো হয়। সুতরাং আপনারা যারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান বা আমাদের ওয়াচলিস্ট নিয়ে যারা আমাদের সাথে থাকতে চান, তারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে, আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট সেকশনে আমার একটি নাম্বার দেওয়া থাকবে। সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞাসা করলে, ফোন করলে বিস্তারিত জানতে পারবেন এবং আমরা আমাদের আপনাদের একটু আরো ভালোভাবে জানানোর জন্য মোবাইল নাম্বারটি মুখে বলে দিচ্ছি, 0194914146 এই নাম্বারটিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। এছাড়াও আপনারা আমাদের ফেসবুকে আমাদের এই ভিডিওটি পাবেন। এছাড়াও ডিএসসি ইন্ডেক্স শেয়ার অ্যানালাইসিস, যারা ফেসবুকে শোনেন তারা অবশ্যই আমাদের এই ইউটিউব ডিএসসি শেয়ার অ্যানালাইসিস এই চ্যানেলটিতেও আপনারা আমাদের আলোচনা শুনতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টি দেখবেন। প্রগতি লাইফের একটু ডাউন ট্রেন্ড রয়েছে, বাট প্রগতি লাইফ যে সাপোর্ট জোন সেটি মেনটেন্স করার চেষ্টা করছে এখন পর্যন্ত। খুব চমৎকারভাবে এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গায় এবং এই জায়গাতে সাপোর্টটা নিয়ে এসেছে এবং এই সাপোর্ট যদি সে ভেঙে ফেলে তাহলে সে কোথায় আসতে পারে সেটাও আপনাদেরকে একটু বলে দিই। সেটা 141 টাকা থেকে 100 যেটি বারবারই করেছে আসলে 151 টাকা বা 141 টাকা, এই জায়গাগুলোতে সে বারবারই এসেছে এবং সে এখান থেকে ঘুরেও গিয়েছে। তো এখানে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে 3 ইনসাইডের ডাউন ট্রেন্ড করে পরে আবার সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে। তো এই জায়গা থেকে একটা মুভমেন্ট আপনারা পাবেন। তো সেই মুভমেন্টটাও কত হতে পারে, মানে 153 বা 151 এই লেভেল থেকে তার একটা মুভমেন্ট হবে এবং সেই মুভমেন্টটা আমি যদি বলি যে 167 থেকে 170-71 এই লেভেলে। তো যারা এই সাপোর্টে বাই করতে চান, 141 থেকে 152 এই লেভেলগুলোতে বাই করতে চান, তারা অবশ্যই এই জায়গাতে একটা প্রফিটের সুযোগ পেয়ে যাবেন এবং স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, বাট সেটি খুব শক্তিশালী না, ধূসর, হ্যাঁ। এবং এই জায়গাটাতে সে বেশি কঠিন করে আমরা দেখতে পাচ্ছি যে বাই সিগন্যালে নেই এবং মার্কেট পরিস্থিতি বিবেচনায় আসলে এরকমটা হয়েছে। তো আমরা প্রত্যাশা করছি যে মার্কেট পরিস্থিতি ভালো হওয়ার সাথে সাথে অবশ্যই আমরা এই প্রগতি লাইভটাকে ভালো প্রাইস অ্যাকশনে দেখবো। সুতরাং আপনারা অবশ্যই প্রগতি লাইভটাকে নজরে রাখবেন। আশা করি আমাদের যে স্টকগুলো আমরা পূর্বে আলোচনা করেছিলাম মার্কেটে ভালো প্রাইস অ্যাকশনে ছিল, পরিস্থিতি বিবেচনায় এবং মার্কেটে বিনিয়োগকারীদের প্রফিটের সুযোগ করে দিয়েছিল। সুতরাং আপনারা যদি এই বিষয়টা মাথায় রাখেন তো আশা করি অবশ্যই আপনারা স্টকটি থেকে প্রফিট পাবেন। তো এখন আপনাদের যেটি বললাম, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি ওয়াচলিস্ট সম্পর্কে কোনো জিজ্ঞাসা বা জানার আগ্রহ থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনের নাম্বার থেকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করলে আপনারা জানতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।